আপনারা প্রথমে সরকারি অফিসগুলো সবগুলো লাগান, বিদ্যুৎ বিভাগে যারা চাকরি করে তাদের বাড়িতে লাগান, শেষ করেন। আমরা দেখি কি অবস্থা চলে, তাতেই আমরা বুঝবো যে সরকারের ফিডব্যাকটা কি যায় সরকারের কাছে। আসলে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি যে বিদ্যুৎ একটি মানুষের এখন মৌলিক অধিকারের পর্যায়ে চলে গেছে, আর এটা সেবা খাত। আমরা দেখছি যে এই প্রিপেইড মিটারের নামে হয়রানির একটা ব্যবস্থা তারা করেছে। প্রিপেইড মিটারের অনেক গুণাগুণ তুলে ধরেছে, কিন্তু আমরা যে বিষয়গুলো প্রশ্ন করেছি তার উত্তর তারা কিছু দিতে পারে নাই। যেমন বাংলাদেশে বিদ্যুৎ হলো একটি সেবা খাত, এটা যে কোনো মুহূর্তে বিদ্যুৎ কানেকশন যেতে পারে না। কমপক্ষে 15 দিনের নোটিশ ছাড়া কোনোভাবেই বিদ্যুতের লাইন ডিসকানেক্ট করতে পারবে না। এটা বাংলাদেশের বিদ্যমান আইনেই আছে। বাংলাদেশের মানুষের পকেট কাটার জন্য আজকে এই প্রিপেড মিটার প্রকল্পটা চালু রাখার চেষ্টা করছে। আমি বলবো চেষ্টা না, এটা অপচেষ্টা। কারণ আজকে বাংলাদেশ সরকারের কাছে প্রায় 3000 কোটি টাকা বাংলাদেশ সরকারের বিভিন্ন অফিস আদালতে বকেয়া আছে। সেই টাকাগুলো তারা তুলতে পারে না, কিন্তু আমাদের সাধারণ গ্রাহকের বিদ্যুতের লাইন চলে গেলেই 2-3 মাস পরে তারা লাইন কেটে দেয়। ওকে, আমরা জানি না যে এই বিদ্যুতের প্রিপেড মিটারে প্রতি ইউনিট কত টাকা খরচ হচ্ছে, অর্থাৎ তারা গড় হিসাব করে নিচ্ছে। আগে যে একটা স্ল্যাব ছিল 50 ইউনিট পর্যন্ত 5 টাকা 25 পয়সা, 75 ইউনিট হলে 6 টাকা, 100 ইউনিট হলে 6 টাকা 50 পয়সা, 200 ইউনিট পর্যন্ত হলে 6 টাকা 75 পয়সা, এইভাবে একটা স্ল্যাব ছিল। এখন আমি 200 টাকার রিচার্জ করলে আমি কোন স্ল্যাবের মধ্যে পড়ব? এদেশের মানুষ অধিকাংশই গরিব। এরা এই প্রিপেড মিটার ব্যবস্থাপনায় এখনও যোগ্য হয়ে ওঠেনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা প্রিপেড মিটারে যে তারা এমন কোনো কারসাজি করে রাখে নাই যে অনলাইনে আমাদের প্রত্যেকটা, যদি সারা দেশে 5 কোটি মিটারও লাগানো হয়, আমি নর্মালি ধরে দিলাম 50 থেকে 100 টাকা তারা অতিরিক্ত কেটে নিল। এই 100 টাকা বা 50 টাকার জন্য কেউ কি কোনো দিন চ্যালেঞ্জ করবে? আর চ্যালেঞ্জ করলে তো ওরা ইতিপূর্বে একজনের 2000 টাকা মিটার ঢোকানোর পরেও প্রিপেড মিটারে 10 দিন পরে সব টাকা শেষ হয়ে গেছে। আমার জানা মতে একজনের মিটার পুড়ে গেছে, জালাল আহমেদ, তার ছেলে জুলাই যোদ্ধা, চকবাজারে। তার মিটারটি আজও লাগানো হয়নি, আর 4 মাস তাকে একটা বিল দিয়ে যায়, সে ওই বিলটা পরিশোধ করে ওই মিটার পুরাতন। তার বাড়িতে লাইন চলছে কিন্তু মিটার নাই। আবার আমার কাছে 4-5টা কমপ্লেন আছে, যারা মিটার চায় মিটার দেয় না, মিটার নিলে প্রিপেড মিটার দিতে হবে। যদিও আমরা আন্দোলনের পরে তারা প্রিপেড মিটার আর চুরি করে লাগাতে আসছে না, কিন্তু তারা এমন একটা সিস্টেম চালু রাখছে যে কারো নতুন মিটার প্রয়োজন হলে, মিটার পুড়ে গেলে, নষ্ট হয়ে গেলে তারা কি করে, ওই একই গান যে আমাদের প্রিপেড মিটার ছাড়া মিটার দেওয়ার কোনো সিস্টেম নাই। আমরা মিটার কিনে লাগাবো, সিস্টেম না দেওয়ার কি সিস্টেম আছে? তাদের ফি কয় টাকা, 15 টাকা 20 টাকা, ওরা ব্যাংকে জমা দিয়ে আমি আবেদন জমা দেবো, আমাকে মিটার লাগাই দেবে, টেস্ট করে মিটার লাগাই দেবে। কিন্তু এখন তারা মিটার লাগাই দিচ্ছে না। আমি বাংলাদেশ জ্বালানি উপদেষ্টার বরাবরে আমি যেটা দাবি জানাতে চাই, এটা আমাদের যেহেতু অধিকার, আমি অধিকারের আলোকে রংপুরের পক্ষ থেকে সারা বাংলাদেশের সাধারণ বিদ্যুৎ গ্রাহকের হয়রানি লাঘবে আমি জ্বালানি উপদেষ্টার কাছে আপনাদের মাধ্যমে আমি একটা দাবি জানাতে চাই। আপনারা দ্রুত একটা সার্কুলারের মাধ্যমে, প্রজ্ঞাপনের মাধ্যমে আপনারা বিদ্যুতের প্রিপেড, এই নেসকোর প্রিপেড মিটার প্রকল্পটা বাতিল করে দিন। আমরা চাই না যে জনগণকে আমরা তার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়ে আন্দোলনে বাধ্য করতে চাই না। আমরা অত্যন্ত পোলাইটভাবে এবং সাধারণ কথা আমি যেটা বাংলা ভাষায় বলতে চাই যে আপনারা এই বিদ্যুতের প্রিপেড মিটার প্রকল্প অবিলম্বে বাতিল করুন। আমাদের সাধারণ গ্রাহকের বাড়িতে গিয়ে সাধারণ অশিক্ষিত মহিলারা বাড়িতে থাকে, যখন পুরুষরা বাসায় থাকে না। আর পুরুষরা থাকলেই কি, এখনও 60% পুরুষও জানে না প্রিপেড মিটারে কী সমস্যা। তো সেখানে গিয়ে লোভ দেখাবেন, 500 টাকার রিচার্জ করে দিচ্ছেন, এটাতে অনেক লাভ, এসব কথাবার্তা বলে আমাদের গরিব মানুষকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যারা বাড়িতে থাকে না, তালা লাগা বাড়িতে বিদ্যুতের প্রিপেড মিটার লাগাই দিচ্ছেন। এটা অবশ্যই বন্ধ করতে হবে। এবং এই আজকের পর থেকে যদি কোথাও এই প্রিপেড মিটার নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, দেশে যদি কোনো
অরাজকতা সৃষ্টি হয়, এর দায় কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয়কে নিতে হবে।